হাই লাভলি পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজ সকাল সকাল উঠেই আমি আমার ওয়েটটা চেক করছিলাম, তো দেখলাম অনেকটা পরিমাণ ওয়েট কমে গেছে, প্রায় 700 গ্রাম মতো। তো আজ আমার সকালে পড়ানোও ছিল না, যেহেতু স্টুডেন্ট একটু ঘুরতে গেছে মামার বাড়ি, তাই আমি আরামসে মজা নিতে নিতে আমার চিয়া সিড ওয়াটার আর মেথি ওয়াটার খাচ্ছিলাম। দেন বেলার দিকে আমি আমার ব্রেকফাস্ট বানাতে শুরু করলাম। তো আজ শুধু মুগ ডাল চিলাটা খেতে ইচ্ছা করছিল না, একটু নতুন ভার্সনের কিছু করতে ইচ্ছা করছিল, তো তাই ভাবলাম ওটাকে র্যাপ বানিয়ে নিই। তো স্যালাডগুলো কেটে ওর সাথে বয়েলড এগগুলোকে স্লাইস করে কেচাপ আর বিট নুন দিয়ে রোল বানালাম। তো খেতে কিন্তু ভালোই হয়েছিল, মন্দ লাগেনি। তো তোমরা ভাবতেই পারো যে ব্রেকফাস্টে রোজ মুগ ডাল চিলাই কেন? কারণ প্লান্ট বেসড যে প্রোটিনগুলো আছে, সয়াবিনের পর মুগ ডাল চিলা থেকে সব থেকে বেশি পরিমাণ প্রোটিন পাওয়া যায়। আর দেন হচ্ছে বেলার দিকে আমার এক্সারসাইজের শিডিউল ছিল আজকে আপার বডি। তো আপার বডিতে আর্মস, শোল্ডার অ্যান্ড চেস্টে ছিল। তো আমি আমার এক্সারসাইজ স্টার্ট করে দিই। তো এক্সারসাইজ করা স্টার্ট করতে একটা জিনিস তো খুব ভালো হয়েছে, ওয়েট লস তো হচ্ছেই, তার সাথে সাথে আমার একটা ব্যাকে প্রবলেম ছিল। লাইক আমি যদি অনেকক্ষণ বসে থাকি বা ঝুঁকে কিছু কাজ কোমরে খুব প্রবলেম হতো, তো সেটা অনেকটা দূর হয়ে গেছে আপাতত। এক্সারসাইজ হয়ে গেলে আমি স্নান করে নিই, দেন আমি লাঞ্চ বানাতে চলে যাই। তো আজকে লাঞ্চে বানিয়েছিলাম এগ ভুর্জি আর ভেজিটেবলস দিয়ে ডাল দিয়ে একটা কারি মতো। এগ ভুর্জিটা কিন্তু দারুণ হয়েছিল, অনেকদিন বাদে খেলাম, যদিও সেটা লো অয়েলে বানানো। খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো বিকেলে রেডি হয়ে এখন আমি পড়াতে যাচ্ছি স্টুডেন্টদের। তো এই স্টুডেন্টটাতে বাড়িতে পড়াতে গিয়ে দেখলাম যে ওদের বাড়িতে একটা আম গাছ আছে, আর ওটাতে এখন প্রচুর আম হয়ে আছে। যদিও এখন এটা গরমকাল নয়, বর্ষাকাল চলছে, আর গাছটাতে এমনকি পাকা আমও রয়েছে। তো আমার দেখে তো খুব ভালো লাগছিল, কারণ আমার গাছ ভর্তি ফল দেখতে খুবই ভালো লাগে। দেখে তো মনে হচ্ছিল দুটো পেরে নিই, বাট আমি পারিনি যদিও। তো এরপর আমার আরও একটা ব্যাচ পড়ানো ছিল, তো সেই স্টুডেন্টগুলোকে পড়ানো হয়ে গেলে ফাইনালি আমি ফ্রি হয়ে যাই, দেন বাড়ি চলে আসি। তো বাড়িতে এসে আমি মিনুকে খাঁচা থেকে বের করে নিই। তো ওর সাথে অনেকদিন মজাই আর কি করা হয়নি, তো ওকে বের করে খুব চটকাচ্ছিলাম। যদিও ওর মাঝে মাঝে একটু বিরক্ত হচ্ছিল, কারণ ওর সুসুইটা ঠিক মতো পছন্দ হচ্ছিল না, তাই আমাকে কামড়ে বলছিল যে ঠিক করে দিতে। মিনুকে খাঁচা থেকে বার করে এনেছি বলে কোকোর কি রাগ, সে খাঁচায় বসে বসে চিৎকার করছে। কি আর করবো, বাধ্য হয়ে কিছুক্ষণ বাদে আবার মিনুকে খাঁচাতেই রেখে এলাম কোকোর কাছে। আজ রাতে আর হেভি কিছু খেতে ইচ্ছা করছিল না, তাই শুধু দুটো বয়েলড এগ খেলাম। সো দ্যাটস ইট, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন, বাই বাই।